আজ পূর্ব পাঁশকুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসীম মাঝি জনসংযোগ কর্মসূচি করলেন সকাল থেকেই। আজ সকালেই সিদ্ধা বাজার এলাকায় করলেন এই নির্বাচনী জনসংযোগ কর্মসূচি। এই দিন বিভিন্ন দোকান এবং বাড়ি গিয়ে তিনি জনসংযোগ বাড়ান। এদিন অসীম বাবু জানান, মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করেছেন, তাই জেতার ব্যাপারে রীতিমতো আশাবাদী অসীম বাবু। আজকে সকালেই আমাদের খোনাটি গ্রাম পঞ্চায়েতে, আমি যে গ্রাম পঞ্চায়েতের আমি ভোটার, সেই গ্রাম পঞ্চায়েতে মহাপ্রভুর একটা জাগ্রত মন্দির আছে পাকুড়িয়া গ্রামে। এটা আপনারা সবাই জানেন। সেই মহাপ্রভু মন্দিরে সকালবেলায় 7টার সময় পুজো দিয়েছি। পুজো দেওয়ার পর তারপর আমি সিদ্ধা বাজারে আপনারা জানেন যে বাজারটা অত্যন্ত বড় বাজার এবং বিভিন্ন এলাকার মানুষজনেরা এই বাজারে আসেন। তাই গোটা বাজারটাই আজকে প্রচার করলাম, মানুষের কাছে আশীর্বাদ শুভেচ্ছা চাইলাম দিদির জন্য এবং আমার জন্য, যাতে দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়। দিদির পরিষেবাকে সামনে রেখে আপনারা ভোট দেবেন, এই ভোট বিক্রি করলাম বাজারে। মানুষের মধ্যে সাড়া কেমন পাচ্ছে? সারা তো উৎসাহ উদ্দীপনা যথেষ্টই। যে কথাটা প্রথম দিন থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততার যে আনন্দ উদ্দীপনা, এটা চোখে পড়ার মতো। আর একটাই কারণ, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানুষের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য তার যে লড়াই, এই দুটো কারণেই মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে। আজকে সারাদিন আর কোনো প্রোগ্রাম রয়েছে? আজকে প্রোগ্রাম আছে, জানেন যে আগামীকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের নেতা যুব আইকন অভিষেক ব্যানার্জি আসছেন। সেই সভা নিয়ে দলের কর্মী সমর্থকরা ব্যস্ত আছেন। এরপরে আমি যাব সুলনি গ্রামে। আজকে মহা অষ্টমী, যেহেতু বাসন্তী পুজো অষ্টমী, আজকে অনেক মা বোনেরা সেখানে পুজো দিতে আসবেন। বিভিন্ন পুজো প্যান্ডেলে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। সেই পুজো প্যান্ডেলগুলোকে আমি পরিক্রমা করব দুপুর 2টা পর্যন্ত। তারপর 3টের সময় দেউলিয়া পুলসিরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের এক্সটেন্ডেড মিটিং আছে।